আপনি যে ক্রাইম রেট বৃদ্ধি দেখতেছেন পরিসংখ্যানে, সেটার এক নম্বর কারণ হলো যে আমরা আর কোনো হাইট করতেছি না, যে মামলা নিব না, মামলা এক ধারায় ঘটনা হচ্ছে, আইনের এক ধারায় ঘটনা হয়েছে, আরও মিনিমাইজ করে আরও ছোট ধারায় নিয়ে যাব, মামলা রিফিউজ করে দেব, জিডি রিফিউজ করে দেবো, এ ধরনের কাজ আমরা আর করব না। আমি শুরু থেকেই, আমার ডে ওয়ান থেকেই আমি বলে আসতেছি, যত ঘটনা হবে সব মামলা রেকর্ড হবে, যার ফলে পরিসংখ্যানে আপনারা বেশি দেখতে পারতেছেন যে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাস্তবে অত বৃদ্ধি নয়। এত বড় শহর, আমি আগেও বলছি যে ঘটনা ছোটোখাটো এটা সেটা হয়তো হবে, কিন্তু মামলা রেকর্ড হবে না, জিডি করব না, এটা যেহেতু আমরা নিষেধ করে দিয়েছি, এই জন্য সংখ্যাটা একটু বেশি দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, পুলিশের মরাল, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যে 80% আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি, এবং আশা করতে চাই যে 20% মনোবল বাকি আছে। এটাও হয়তো কাপেল অফ ডেজের ভিতরেই আমার পুলিশ অফিসারদের মনোবল 100তেই পরিণত হবে, এবং আমরা ঢাকাবাসীকে পূর্ণাঙ্গ সেবা দিতে সক্ষম হব। থ্যাংক ইউ। যেনারা ভাড়া বাড়িতে থাকেন অথবা নিজের বাড়িতেই থাকেন বা নিজের ফ্ল্যাটে থাকেন, আপনার যদি প্রাইভেট অফিস হয়, আপনি অফিসটাকে বাসার কাছে নিয়ে আসতে পারেন কিনা, তাহলে আপনার গাড়িটা ব্যবহার করবেন না, আপনি অটোরিকশাও ব্যবহার করবেন না। আপনি যদি 1 কিলোমিটারের ভিতরে আপনার অফিসটাকে, বাসাটাকে, স্কুলটাকে বা এইভাবে যদি অ্যারেঞ্জমেন্ট করে কাছে আনতে পারেন, তাহলে ইউ ক্যান ওয়াক টু ইয়ার অফিস। আপনি পায়ে হেঁটে যাবেন 1 কিলোমিটার, এবং পায়ে হেঁটে দিন শেষে কাজ করে আবার বাসায় চলে আসবেন। আপনি গাড়িও ব্যবহার করবেন না, অটোরিকশাও ব্যবহার করবেন না, রিক্সাও ব্যবহার করবেন না। তাহলে পরে আমার কি হবে? আমার সুবিধা হলো যে রাস্তায় আমার গাড়ির সংখ্যা কমে যাবে, অটোরিকশার মুভমেন্ট কমে যাবে। আপনারা যদি এইরকম একটা সহযোগিতা করেন, তাহলে কিন্তু রাস্তা ব্যবহারকারীর সংখ্যা অটোমেটিক কমে আসবে। এটা চেষ্টা করে দেখেন আপনারা পারেন কিনা। ফ্যামিলি রাইডিং আমার একটা কি বলে এনার্জি। আমি এই রাস্তায় বেরোলে যখন এক মোটর বাইকের সামনে 3 বছরের ছেলে, তারপরে উনি মোটর বাইক, তারপরে ওনার আরও 2 বছরের আরেক বাচ্চা, তারপরে বেগম সাহেব, তার কোলে আবার আরেক বাচ্চা, ফ্যামিলি রাইডিং। মোটর বাইক তো ফ্যামিলি রাইডার না, রাইড করার জন্য না। আপনি আপনার স্ত্রী, এই শিশু বাচ্চার জীবনকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে এই মোটর বাইকে আপনি এইভাবে চলতেছেন, এটা তো খুবই খুবই দুঃখজনক। একটি অ্যাক্সিডেন্ট আপনার এই ফ্যামিলিটাকে কোথায় নিয়ে যাবে? আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হলে গাড়িতে একটা শেডের ভিতরে আপনি আছেন, ফার্স্ট হিট আপনার বডিতে হয় না, কিন্তু মোটর বাইকে অ্যাক্সিডেন্ট করলে প্রথম হিটই তো আপনার বডিতে হয়, আপনার মাথায় হয়, যার ফলে মোটর সাইকেলে যখন অ্যাক্সিডেন্ট হয় ক্যাজুয়ালিটি রেট হাইয়েস্ট। সো আমি আমার ট্রাফিক দিয়ে অত্যন্ত কড়াকড়ি করতেছি যে মোটর বাইক ফ্যামিলি রাইডার হিসাবে ব্যবহার করা যাবে না। এই বাচ্চার জীবনে আপনি পিতা হিসেবে ঝুঁকি বয়ে আনতে পারেন না, আমরাও পিতা। সো এই কাজটি বন্ধ করার জন্য আমি শহরবাসীকে পরামর্শ দিচ্ছি। যারা রাস্তা ব্যবহার করেন, মোটরসাইকেল, গাড়ি, নানাবিধ ভেহিকেল, আমি গত 1 মাসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রায় ডবল নিচ্ছি। একটি উদ্দেশ্য, এই শহরের ট্রাফিক ব্যবস্থাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা। এই ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনা ছাড়া আপনাদের পুলিশ কমিশনার হিসেবে আমার হাতে আর কোনো অস্ত্র নেই। আমি 2 মাস 6 মাস এর ভিতরে রাস্তার সংখ্যা বিপুলভাবে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, অথবা আমি বলতে পারি না আপনি গাড়ি কিনছেন, গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন না। সো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমার হাতে একটি টুল, সেটা হলো যে যিনারা রাস্তা ব্যবহার করবেন অবশ্যই রাস্তার শৃঙ্খলা ওনাকে মেনে চলতে হবে। তার জন্য এটা মুখে বলে লাভ হয় না। ইভেন আমরা অবিবেচকের মতো
যেখানে হাইকোর্টের নির্দেশ আছে যে আপনি মোটরসাইকেল ফুটপাতে উঠাবেন না, সেইখানে মোটরসাইকেল যখন জাম লাগে ফুটপাতে উঠাইবে। একজন ভদ্রমহিলা এই ফুটপাত দিয়ে হাঁটতেছেন, তার গায়ের উপরে উঠে যাচ্ছে মোটরসাইকেল। এটা তো আমরা মেনে নিতে পারি না। ফুটপাতে মানুষ হাঁটবে, জাম লাগছে, অনেক সময় আমি দেখছি জাম যদি দীর্ঘ সময় হয়ে যায়, বাসের যাত্রী অন্যরা নামে ফুটপাত দিয়ে হাঁটে সামনে আগায় যায়, তখন মোটরসাইকেলও আবার এই ফুটপাতে উঠে পড়ে। তাহলে উনি হাঁটবেন কি করে? এই অবিবেচকের মতো কাজ করলে তো ট্রাফিক ব্যবস্থা ঠিক হবে না এবং মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচলও করতে পারবে না। সো ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য। এই জন্য ট্রাফিক আইন ভঙ্গকারীকে কোনো রকম ছাড় দেওয়া হবে না, তাদেরকে আমি প্রসিকিউট করব এবং আমি এই ব্যাপারে আমার অফিসারদেরকে কঠোর নির্দেশ দান করছি। আরেকটা হলো, এই গাড়ি যিনারা চালান ওনারা সমানে হর্ন দিতে চায়, কানের দুটো ফাটাই ফেলে। এই জাম লাগছে, হাফ কিলোমিটার কোয়ার্টার কিলো জাম লেগেছে, আপনি তো দেখতেছেন, কেন হর্ন দিচ্ছেন? স্কুলের সামনে, হাসপাতালের সামনে, মানে সমানে এটা বাজাতে থাকে। ওয়াই? পৃথিবীর সব শহরে কে হর্ন বাজে? বড় বড় শহরে কি হর্ন দেয় গাড়ির চালকরা? আমি কি সেই শহর দেখে আসি নাই? সারা দিনে একটা লোক একটা হর্ন বাজায় না। লক্ষ কোটি গাড়ি চলতেছে, 20, 25, 30 লক্ষ গাড়ি চলে এই ঢাকা শহরে, আর সিডনি শহরে গাড়ি চলে 1.5 কোটি। সেখানে তো একটা হর্ন কোনোদিন শুনলাম না। নিউ ইয়র্কে হর্ন শুনলাম না। আর 20 লক্ষ 30, 25 লক্ষ গাড়ি চলে এই শহরে, সমানে হর্ন বাজায় ড্রাইভার সাহেবরা। ওয়াই? আমি এ ব্যাপারে আইন নেই, এদেরকে যিনারা হর্ন বাজাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমার কোনো আইন হাতে নেই। আমি সব আইন কানুন ঘাটে দেখছি, তবে ব্যবস্থা আমি নিব। আমি ইতিমধ্যেই সরকারের সাথে বিষয়টি আলোচনা করেছি, চিঠি দিয়েছি। আমি পরিবেশ আইনে, সড়কের আইনে পরিবর্তন এনে আমার সার্জেন্ট যাতে স্পট যিনি হর্ন বাজাবেন তার বিরুদ্ধে তাকে প্রসিকিউট করতে পারে এবং ফাইন করতে পারে টাকা, সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সাথে আমি বিষয়টি নিয়ে আলোচনা এবং লিখিত চিঠিও দিয়েছি। এই আইন হলে যে সকল ড্রাইভার সাহেবরা এইভাবে যেখানে সেখানে হর্ন বাজাবে, জাম লাগলেও হর্ন বাজাবে, স্কুলের সামনে, হাসপাতালের সামনে হর্ন বাজাবে, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ। একজন স্টুডেন্ট বলেছেন যে ট্রাফিক ডিউটি করছেন, আমাদের সাথে এখনও প্রায় অ্যাবাউট 400 স্টুডেন্ট ট্রাফিক এর অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে। তো উনি বলছেন যে এই যে ট্রাফিক ব্যবস্থাপনা নেমে যে ওনার কথা বা ট্রাফিকের কথা মানুষ শুনে না, কি করা যাবে? অবশ্যই ব্যবস্থা আছে। আপনি সরকারি দায়িত্ব যখন একজন পুলিশ বা অন্যরা পালন করে, আপনি যদি তার বাধা সৃষ্টি করেন, তার জন্য সুনির্দিষ্ট আইন আছে, আপনার বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব। সো আমরা সেটা করতে চাই না। আমরা চাই নগরবাসী ভালো থাকুক এবং সবাই সদাচরণ করুক। আমার লোকের সাথে বা অন্য কারোর সাথে, ছাত্রছাত্রীর সাথে কেউ দুর্ব্যবহার করুক, এটা আমরা চাই না। আমরা চাই সবাই আইন মেনে চলুক।